চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, নাচল ও গোমস্তাপুর উপজেলায় দিন দিন পানির স্তর নিচে নেমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির তীব্র সংকটের আশঙ্কায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ সেখানে কৃষকদের ধান চাষ না করার পরামর্শ দিয়েছে। এতে কৃষকদের মাঝে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচল, গোমস্তাপুর উপজেলা খাদ্য উৎপাদন এলাকা বরেন্দ্র অঞ্চলে এই সংকট প্রকট ও দীর্ঘ হচ্ছে। সূত্র মতে এ কারণে ওইসব এলাকায় আগামীতে ইরি ধান চাষে নিরুৎসাহ দিচ্ছে বিএমডিএ। এতে আগামীতে খাদ্য উৎপাদনে চরম অনিশ্চয়তার শঙ্কা করা হচ্ছে। এতে কৃষকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। বাধ্য হয়ে কৃষকেরা গম, সরিষা চাষাবাদ করছেন। কৃষকেরা জানান, বিএমডিএর এ সিদ্ধান্তে দেখা দিতে পারে চালের চরম সংকট। বিএমডিএর দাবি, আগামী দিনে পানির ব্যবহার নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। বিএমডিএ সিদ্ধান্ত নিয়ে ইরি ধান চাষ না করতে ডিপ অপারেটর ও কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করছে। এমনকি নির্দেশ অমান্য করে ধান চাষ করলে বেঁধে দেওয়া সময়ের বেশি বিদ্যুৎ না দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। কৃষকেরা জানান, প্রতি বছর ইরি ধান আবাদ করতে 17 থেকে 19টি সেচ লাগে, আর গম চাষ করতে মাত্র 2টি সেচ লাগে। প্রতি বছর 400 মিলিমিটার পানি ঘাটতি থাকে। তো আমরা ইরি ধান করি, তো ইরি ধান করে যেন আমাদের পানির সমস্যা দেখায়, ওই জন্য কৃষক লোক আমরা পরামর্শ দিতে আসছে। প্রতি বছর বৃষ্টির মাধ্যমে ভূগর্ভে পানি জমা হয় 900 মিলিমিটারের মতো। অন্যদিকে এ জেলায় ফসল চাষে পানি লাগে 1300 মিলিমিটার। ফলে এতে প্রতিনিয়ত বরেন্দ্র অঞ্চলের মাটির নিচের পানির তীব্র সংকট দেখা দিচ্ছে। বিএমডিএর সহকারী প্রকৌশলী মুসাইদ মাসরুর জানান, আমরা এই উদ্যোগটা বর্তমানে নিচ্ছি কারণ আমাদের যেভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলিত হচ্ছে ধানের জন্য, সেভাবে পানি উত্তোলিত হতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা আরও হুমকি হয়ে যাবে। এই জন্য যেই ফসলটাই পানি কম লাগবে, যেমন ধরেন যে আপনার গম, সরিষা, ভুট্টা বা আলু বা অন্যান্য ডাল জাতীয় শস্য, এগুলোতে আবাদ করলে হবে কি, আমার ভূগর্ভস্থ পানির উপর চাপটাও কম থাকবে, আবার আমার ফুল কমান্ড এরিয়া চাষাবাদ হবে, যেখানে আমার ধানের পরিবর্তে অন্য শস্য উৎপাদন হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার জানান, আমাদের মাটির নিচে যে পানিটা আছে, ভূগর্ভস্থ পানি, এটি দিন দিন নেমে যাচ্ছে। এই জন্য তারা এটি সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা গবেষণালব্ধ ফল থেকে তারা সিদ্ধান্তটি নিয়েছে। এটি খুব একটি ভালো সিদ্ধান্ত এবং আমরা এটা সাধুবাদ জানাই। মাঠ পর্যায়ে আমরা প্রচারণা করেছি এবং আমরা সেটির ফলও পেয়েছি। অর্থাৎ এবছরে আমাদের যে রবি ফসলগুলো, বিশেষ করে গমের আবাদ বেড়েছে এই ধানের জায়গাতে। কারণ হলো ধানে আমাদের 22 থেকে 23টা সেচ লাগে, আর গমে লাগবে 2 থেকে 3।